বীরভূমের আহমদপুরের সাংরা পঞ্চায়েতের উপপ্রধান কিরিটি হাজরার বাড়ি ভাঙচুর। গতকাল রাতে গ্রামের সরস্বতী ঠাকুর বিসর্জনের বক্সে গান বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার গন্ডগোলের সূত্রপাত। তার জেরে ভাঙচুর। ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ। আপনারা কি জানতে পারছেন? বিষয়টা সেরকম কিছু নেই। ওখানে একটা বক্স বাজানো নিয়ে সমস্যা, সেইটা নিয়ে ছোট ছোট বাচ্চাদের মধ্যে হয়েছিল। এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই, পাড়ায় পাড়ায় হয়েছে। আবার আশা করি খুব তাড়াতাড়ি সেটা মিটে যাবে। কাল থেকে ঝামেলা, আজকে দুপুর অবধি ব্যাপারটা চলছে। তো আজকে দুপুর অবধি কি একটা মোবাইল পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে সমস্যা। দুপক্ষই আমার কাছে এসেছিল, আমি দুপক্ষই বলেছি মোবাইলটা যার কাছে আছে মোবাইলটা বের করে দাও, দুপক্ষকে বসিয়ে সেটা মিটিয়ে দেবো। কিন্তু এখনো পর্যন্ত মোবাইলটা পাওয়া যায়নি, সেই হিসেবে এটা জিয়ে থেকে আছে আর কি। তো কোনো সমস্যা নেই, আশা করছি কাল পর্যন্ত এটাকে মিটিয়ে ফেলবো। উপপ্রধানের ঘর ভাঙচুর সহ রাজনীতি না না না, রাজনীতির কোনো সম্পর্ক নেই। মানে ওখানে যে দুপক্ষ ও দুটোই আমাদেরই লোক, আমাদেরই সমর্থন, মানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার নাম চিরঞ্জিত মন্ডল, ডাক নাম বাবন, আমি সাংরাঞ্চল যুব সভাপতি। কালকে ঘটনার সময় আমরা ছিলাম, আমাদের ছেলেগুলো এখানে বসবাস করে ঠাকুর করে রঙ ঠাকুর দেয় এখানে, যারা ছেলেগুলো করছে তারা বাবারা এসে কোনো লাভ নেই এখানে। আমরা সব ঘরে রঙ খেয়েছিলাম। তারপরে প্রায় ঘন্টাখানেক পর এসে দেখছি দারুণ চেঁচামেচি হয়েছে। ঘর থেকে দৌড়ে চলে আসি, তখন দেখছি ছেলেগুলো বলছে আমাদের মারতে চলে আসছে, এনার বেটাকে মারতে চলে আসছে। আমার বেটা ছিল, আমার বেটাকে মারতে চলে আসছে। বাবা হয়ে আর ছেলেকে মারতে দেখতে পাইলাম না, যে আমরা জুটে লেগে গেলাম। হ্যাঁ, ওরা ছেলেগুলো বাদ দিয়ে তখন বাবা দিকে মারতে লেগে গেছে। হ্যাঁ, দেখুন আমার ঘরে ধরেছিল। হ্যাঁ, কেউ কিলি দিয়েছে এখানে আছে। হ্যাঁ, কালকে হাসপাতালে ইঞ্জেকশন নিয়ে এলাম। হ্যাঁ, তাহলে কি বলবো তুমি, মারামারি করা কি ভালো আগে? আপনাকে যারা মেরেছে তাদেরকে চেনেন? হ্যাঁ, তারা কোথাকার? এই নাম আমাদের এই এর আগে কখনো আপনাদের সঙ্গে কোনো ঝামেলা? না, আমাদের আগে কোনো ঝামেলা নেই। কি দিয়ে মেরেছে? এই যে ঘুষি, তারপর বড় বড় ডাং, হ্যাঁ ইট, এসব। এই ওনার বাড়িটা ডাং দিয়েছে দিয়ে কতজনের লেগেছে, মোটামুটি কতজন আহত হয়েছে? মিনিমাম মাথা আজ তোমরা এখন ধরুন 6-7 জন ছিলাম আমরা। ছেলেগুলো সবাইকে মেরেছে? হ্যাঁ সবাইকে মেরেছে। কেউ 2 ঘুষি মেরেছে, কেউ 1 বেজে দিয়েছে, কেউ হ্যাঁ কেউ 2 ঘুষি পেয়েছে, এমনি করেই মার খেয়েছে সবাই। আপনার নাম? বাবু মাল, বাবু মাল। আপনি গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, ঝামেলা হয়েছিল তখন কি আপনি বাড়িতে ছিলেন? বাড়িতে পাশে ছিলাম, পাশে এসে সামনে দাঁড়াইলাম, সব দৌড়ে আসছে। বাড়িতে কেউ নাই, ছেলেরা কেউ নাই, ছোট ছোট বাচ্চারা আছে, নিয়ে আটকাইছে, এরকম ভাবে আটকাইছে। নিয়ে আমি বললাম বাবা থামো, শোনো আমার কথা, শোনো আমার কথা, শোনো আমার কথা, কেউ শুনছে না। নিয়ে আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি, নিয়ে এরকম ভাবে ভাই গুলো নিয়ে দুবার করে ভাঙছে। থাক বাবা করছি, নিয়ে এরকম ভাবে আটকেছি। তো এখানে জন্য বেরিয়ে দিয়েছে, আর পিঠে মানে আমার কিলিন দিল না, দিলে আমার চলো। কোথায় কোথায় লেগেছে আপনার? এই ঘাটটায়, পিঠটায়, আর এই হাতটায়। হ্যাঁ, এবার কে কি আমি সেটা দেখিনি বাবা, কি দিয়ে মেরেছে বুঝতে পেরেছেন কিছু? কিছু বুঝতে পারছি না। লাঠি দিয়ে মাঝে না, এই কিলিনছে, ঘুষি করেছে, এই ঘুষি করেছে, আর কিছু বুঝতে পারছি না। আচ্ছা, কারা ছিল কি ছিল চিনতে পেরেছেন কাউকে? বলছি তো আমি ওই উপর দিকে ওই দিকে মুখ হয়ে আছি, তো পেছন দিকে আছি, এবার বুঝতে পারছি না কে মারলো কি করলো। কেন এই ঝামেলা হলো কি মনে হচ্ছে? কেন যেমন ছেলেরা এখন আনন্দ করছে বাবা। আমার কোনো পাড়ার ছেলেকে বলি যে কোনো পাড়ার ছেলে তোমার এসো না, আসে, এবার এসে দৌড়িয়ে এসে ওরা বলছে গান বাজা, পরে হিন্দি গান লাগাবে, ছেলেরা তো মেয়েরা শুনবে না, ওই যে আমাদের ছেলে মেয়েরা নাচছে গান গাইছে। হ্যাঁ, সেই গানটা তো আমার ভালো গানই দেবো, মানে ওইসব ছেলেদের কাছে ফোন কারাকারি করে সব। আর যে ছেলেটা চোর লেগেছে ওই বক্সতে লেগে গেছে, এরকম ঘুরতে গেছে আর বক্সে লেগে গেছে। হ্যাঁ, এরা কেউ মারে না, এরা মারবে, লাঠিও নাই হাতে, কিচ্ছু না। হ্যাঁ, আপনার নাম পরিচয়? সবিতা হাজরা। হুম? সবিতা হাজরা। আপনার কেউ আহত ছিল? মানে আপনার পরিবারের কেউ আহত আছে তো? আপনার পরিবারে কে আহত আছে? ওই যে একটা ছেলে আছে, বাচ্চা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই তো। এই ঝামেলা শুরু হয় আপনারা এখানে ছিলেন? হ্যাঁ, কি আমরা দেখলেন? আমরা আমরা মেয়ে মানুষই নাচছিলাম, একটা ছেলে ছিল না। হ্যাঁ, একটা ছেলে ছিল না, ছেলে শুধু এর বেটা আর একটা দুটো তিনটে ছেলে, ছোট ছোট ছেলে। ছেলেরা এক সাইডে নাচছে, আমরা এক সাইডে নাচছি। মেয়েরা শুধু কালকে মেয়েরাই নাচন হয়েছে, ছেলেরা কেউ ছিল না কো। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা ছেলে নিয়ে আমাদের নাচন হয়েছে। বাস, ওই পাড়া থেকে চলে এলো তিনটে
তিনটে ছেলে চলে এসে বক্সগুলাকে এমনি করে বাঁশের মধ্যে টাঙিয়েছে। সেই বাঁশের মধ্যে এসে আমরা বলছি আমরা আলাদা, আমরা এই গানে নাচবো, মেয়ে ছেলে এই গানে নাচ চলবে। তারা গানে ওই পাড়ার থেকে এসে বক্স ইয়েতে মেশিনটাকে বন্ধ করে দিচ্ছে, বলছে অন্য গান চলুক, তবে আমরা নাচবো। বেশ, আমাদের ছেলেরা বলছে আমাদের মেয়েরা নাচছে, তোর এই গানে মন হয় তো নাচ, নাইলে নাচিস না, তুই চলে যা। তারুলে ঢুকতে গেল বক্স ইয়েতে, বাস এইখানটা গেল ছিঁড়ে। আমরা কিছুই জানি না, মারামারি কিছুই জানি না, আমরা প্রচন্ড নাচছি, মেয়ে মানুষ আমরা কিছু তো খাই নাই, আমরা বলছি আমরা এনজয় করবো। হ্যাঁ, দিয়ে ওরা এইখানটা ছিঁড়ে নিয়ে ওরা যে লাঠি লাদুম, ওরা যে জোগাড় জানতি করে রেখে দেবে আমরা স্বপ্নেও ভাবতে পারি না। এই ছেলে ছিল না, এখানে বৌমা রান্না করছে, ওর ছেলে সেই ঘরে ফাঁক নিয়ে, আমরা দিয়ে ঠাকুমা হয় আমাদেরকে মাকাইছে, আসা করছে। এইখানে সে ওই পাড়া থেকে ছেলের রক্ত বেজে গেল, নিয়ে চলে গেল, একবারে লাঠি দল নিয়ে চলে এসে এইখানে এমন করে বেরিয়েছে। আমরা অবাক, এ মা, ওরা এত লাঠি সুটা এনেছে, আমরা তো কিছুই নাই আমাদের কাছে। এই ছেলে ছিল না, আমরা সব কান্নাকাটি করছি। এই ছেলেকে বলছে একবারে মার্ডার করবো, কাটবো, সভাপতি বেটাকে মারবো, কাটবো। আমরা কি ছেলের মা হয়ে ছেলে মারতে দেবো? হ্যাঁ, আমরা ছেলেকে বললাম সরে যা। বেশ, ওই যে মারামারি, ইট, এই ইটকে নিয়ে কত এই দেখুন যাক কেটেছে। আর আমাদের এই পাড়ার লোক সব বাবা, ছেলেকে ফোন করা হলো, এই ছেলে এলো, এসে দেখছি আমার ঘরের এই অবস্থা। হ্যাঁ, এই যে এখানে নিয়ে কতজন ছিল মোটামুটি? 3-4 জন ছিল। মানে পরে যখন লাঠি সোটা নিয়ে এসেছিল কতটা? 3-4 জন বাড়ি, 4-5 জন বাড়ি, আমাকে তুলে নিয়ে যাক কেন? 5 জন বালা বাড়ি। যেতে পারবে না বালা। আমি বললাম তোরা ইট ছোড়াছুড়ি করিস না, এখনই মার্ডার কেস হয়ে যাবে। এমনি করে আমি বলছি, একটা ছেলে তখন আমাকে বলছে একেই দিল, ইটটা করে দিল, ঠুকে ইটে করে ঠুকে দিল, কেন? মারামারি সমাধান করে দেওয়া ভালো, মারামারিটা হলো না। আপনার নাম? আপনার নাম? আমার নাম সরস্বতী। কিরম ভাবে আসছে দেখুন। সরস্বতী। হয়েছিল বলতে আমাদের এই বাচ্চাগুলো প্রত্যেক বছরই সরস্বতী পুজো ওরা বিসর্জন করে হোলিতে। এই হোলিতে বিসর্জন করছিল, কালকে হোলির দিনে একটা ছোট বক্স নিয়ে এসেছিল, ওরা বাজাচ্ছিল, ওখানে নাচানাচি করছিল, মেয়েরাও নাচছিল সব। তো এই পাড়াতে ওরা কিন্তু ওই পাড়া থেকে আসে না কোনোদিন। ওই 5-6টা ছেলে কালকে এসে এদের কাছে এই নাচবো বলছে, এই গান লাগা, এই গান না লাগালে বন্ধ করে দেবো, মেশিন ভেঙে দেবো, এইসব করতে করতে ওদেরকে ভয় দেখিয়েছে। ওরা বাচ্চা ছেলে ভয়ে ঘর ঢুকে গেছে আমার এসে, তখন ওরা এখান থেকে ঘরে এসে লাত মেরে বাসে করে বেরিয়ে আমার দরজা ভেঙেছে, আমার রান্না হচ্ছিল এখানে বাসনপত্র সব ভেঙেছে, এইসব করেছে। এই পাঁচটা ছেলে করেছে। কটা নাগাদকার ঘটনা এটা? এইটা তখন মোটামুটি ওই 9:30, 8:30 নয়, 9:30। তো আপনার বাড়িতেই কেন ভাঙচুর হলো? মানে তার বাচ্চারা কি সবাই আপনার বাড়ির বাচ্চা নাকি আশেপাশে? না, আমার বাড়ির বাচ্চা ছিল 3টে, আর আশেপাশের এই পাড়ার বাচ্চাগুলাও, ওগুলো আরো ছোট, ওরা ওদের সঙ্গে চলে এসেছে। আমার বাচ্চাটা বড়, আমার বাচ্চাটার বয়স 18 বছর। হ্যাঁ, তো ওই কুমার বলে ছেলেটা, ওটা আমার আত্মীয়, আমার ভাইয়ের সম্বন্ধীয় ছেলে। ওকে কাউকে মারধর করা হয়েছে? হ্যাঁ, মারধর করা হয়েছে। কতজন? ওই আমার ভাইকে, কার্তিক হাজরাকে মেরেছে, কুমারকে মেরেছে, কুমার দাস। তারপরে ওইদিকে ওই ইয়ের নামটা কি, মদনকে মেরেছে। হ্যাঁ, তারপরে তো অনেক জনাকে এইসব ছাড়াছাড়ি করতে গেছিল, এই যে আমার মামিকে মেরেছে, ছাড়াছাড়ি করতে গেছিল, তারাও মার খেয়েছে। তারা কি হাসপাতালে না বাড়িতে? না, হাসপাতালে একজন অ্যাডমিশন আছে, কুমার দাস, ওর মাথাতে চোট লেগেছে। কি দিয়ে মেরেছে? ওকে বাঁশ দিয়ে মেরেছে, বাঁশ দিয়ে বাড়ি মেরেছে, সিটি এর স্ক্যান সঙ্গে কি লেখা। আগে কোনো ঝামেলা ছিল নাকি এটাই প্রথম? না, এটাই প্রথম, আগে কোনো ঝামেলা ছিল না। হ্যাঁ, বলছি এই যে সময় ঝামেলা কি এই প্রথম না আগেও হয়েছে? না, এদের সঙ্গে ঝামেলা এর আগে একবার কালী পুজোতে ওই বক্স বাজার কেন্দ্র করেই হয়েছিল। ওটা খুব বেশি বড় বাড়াবাড়ি হয়নি, ছোট করে হয়েছিল, ওটা চুকে গেছিল, ওটা আমরা ছিলাম। এটা কি মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, এরা মধ্যে তারপর পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ এসেছে, সব ইনকোয়ারি করে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি। আপনারা কতজনের অভিযোগ করেছেন? আমি 5 জন। 5 জনের লিখিত অভিযোগ হয়েছে? লিখিত অভিযোগ। এখন অব্দি কেউ ধরা পড়েছে? না, বাবা না। আপনার নাম পরিচয়? আমার নাম কিরিটি হাজরা,
বাংলা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।